আসসালামু আলাইকুম ভাই ও আপুরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে ব্লগটি বিকাল থেকে শুরু করেছি, কারণ ভাই ও আপুরা বাসায় মেহমান এসেছে। তারপর আমার দুই ছেলেকে সামলাতে হয়, তার জন্য সকাল থেকে দুপুরের কাজগুলো দেখানোর সময় বা সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। এই জন্য বিকাল থেকে শুরু করেছি। এই যে চলে আসলাম নৌ ভ্রমণে। আমার দুই ছেলে সকাল থেকে বলতেছে, আম্মু নদীর পাড়ে যাবো, ঘুরতে যাবো, ঘুরতে যাবো, ঘুরতে যাবো। ওদের আমার দুই ছেলের আবদার রাখা। একজন মায়ের বড় তৃপ্তি হলো তার সন্তানের মুখের হাসি। তারা যে ঘুরতে এসে আনন্দ করতেছে, এটাই আমার আনন্দ। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টির সৌন্দর্য দেখে মন জুড়ে যাইতেছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কি না পারে। যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদের জন্য। ওই যে দূর আকাশে সূর্য দেখা যাচ্ছে, সূর্যের দিকে তাকিয়ে আমি ভাবতেছি, সূর্য যখন উঠে তখন সে তার সব আলো ছড়িয়ে দেয়, যখন অস্ত যায় তখন তার সব আলো নিভিয়ে শেষ করে অন্ধকার নেমে আসে। আমাদের জীবনটাও ঠিক একই রকম। আল্লাহ তাআলা নীলা খেলা বুঝা বড় দায়। আমার দুই ছেলে, ওই যে দেখতেছ এখানে একটি পার্ক আছে। এই পার্কটিতে আমরা 3-4 বার এসেছি। তারপর আমার বড় ছেলে বলতেছে, আম্মু চলো চলো আমরা ওইখানে যাই, আমরা ওইখানে যাই। আমি না বাবা, এখানে তো ট্রলার রাখবে না। ওরা বলতেছে, না আম্মু চলো যাই। দেখেন বাচ্চারা মানে তাদের এক জায়গায় আসলে আবার অন্য জায়গায় যাওয়ার জন্য ওদের কত রকম মানে আবদার। এই পার্কটার নাম হয়েছে লাবারিয়া পার্ক। আমাদের এইখানে নদীর পাড়ে আরও 3-4টা পার্ক আছে। পার্কগুলো কিন্তু খুবই সুন্দর। এই যে পার্কের ভিতরে, এই পার্কটার ভিতর প্রচুর গাছ। এই পার্কের ভিতর গেলে আমার খুব ভালো লাগে। বাচ্চারা এই পার্কটার ভিতর খুব আনন্দ করে। এই যে ঘাটটি, এই ঘাটটিতে একবার আমি গিয়ে পা ধুতে গিয়ে মানে পিছলে পড়ে গেছিলাম। ওই যে দেখতেছে একটি জাহাজ, এই জাহাজটার দিকে আমার বড় ছেলে তাকিয়ে আছে আর বলতেছে, আম্মু দেখো দেখো কত লোক আর মানে ওরা ডেক সেট বাজাচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে। মনে হয় কোথা থেকে আসছে জানি না, মানে ওরা ঈদের পরে মনে হয় জাহাজ ভাড়া করে নদীতে ভ্রমণ করতে আসছে। আমার ছেলে বলতেছে, আম্মু দেখো এরা কি শব্দ করে ডেক সেট বাজাচ্ছে। আমি থাক বাবা, বাজাক, ওদের আনন্দ করতেছে। তারপর এই যে আমার বড় ছেলে নদীর পানি ধরবে হাত দিয়ে করবে। আমি তো ভয় পেতেছি, না বাবা না, এটা করে না, পড়ে যাবা। তারপর আমি দেখো এই যে হাত দিয়ে পানি ছিটাতে গিয়ে আমার পুরো শরীর ভিজে গেছে। পরে আমি বলতেছি, বাবা আমি করি, তোমরা দেখো। এই যে আমাদের নৌ ভ্রমণ প্রায় শেষের পথে। আমরা নৌকা ভাড়া করেছিলাম 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা শেষ হওয়ার 10 মিনিট আগেই আমি বলতেছি আমার যে কাকা চলেন আমরা ঘাটে চলে যাই, আর থাকবো না। বাচ্চাদের নিয়ে খুব ভয় করতেছিল। এই যে আমাদের নৌকা ঘাটে চলে এসেছে, আমরা এখন নেমে পড়ব। এই যে আমার নেমে রিক্সা খুঁজতেছি, কিন্তু রিক্সা পাইতেছি না। ঈদের পরে তো সবাই ঘুরতে এসেছে, এই জন্য রিক্সার অভাব। আমার দুই ছেলে রিক্সা খুঁজতেছে আর হাঁটতেছে, কোথাও রিক্সা পাইতেছি না। তারপর আমি বলতেছি, বাবা দাঁড়াও, রিক্সা চলে আসবো, একটু অপেক্ষা করো। প্রিয় ভাই ও আপুদের উদ্দেশ্যে বলছি, আপনারা দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন। বেশি ভালো লেগে থাকলে
আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে আর আপনার পরিবারের সাথে আমার ভিডিও লিঙ্কটি শেয়ার করতে ভুলবেন না। বাসায় এসে বোরকা ছেড়ে বাচ্চাদের গুছিয়ে মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে একটি কাতলা মাছ কেটে নিয়েছি। আজকে একটি কাতলা মাছের ঘাটটা করব। এর জন্য যে কাতলা মাছ রান্না করার জন্য যা যা দরকার সব উপকরণ নিয়ে নিয়েছি। তেল দিয়ে দিলাম কড়াইতে, পেঁয়াজ দিয়ে দিলাম, এই যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব, পানি দিয়ে দিয়েছি। তারপরে লবণ দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। এই যে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব। ঘাটটা তো পানি দেওয়া যাবে না, ঢেকে দিলাম। মাছ বসানোর পরে চলে আসলাম রান্নাঘরে। কিছু থালবাটি জমে ছিল, সেগুলো ধোয়াধুয়ি করতেছি। আবার অন্য চুলায় রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর একটা চুলায় বসিয়ে দিয়েছি ডাল। ভাবতেছি যে এর মাঝখানে থালবাটি একটু ধুয়ে রাখি, থালবাটিগুলি ধুয়ে রেখেতেছি আর চারিদিকে পরিষ্কার করে নিয়ে নিতেছি। হাত মুছে আবার চলে আসলাম, মাছের ঢাকনাটি উঠিয়ে নিলাম। তারপর নাড়াচাড়া করে দিতেছি। তারপরে লেবুর রস দিয়ে দিলাম, কাঁচামরিচ, লেবু পাতা দিয়ে নাড়াচাড়া করে নিব, ভালোভাবে ভেজে নিয়ে। এই যে মাছগুলি ভাজা হয়ে গেছে, সুন্দর একটি কালার চলে আসছে। এখন নামিয়ে ফেলবো। ভাই ও আপুরা, আজকে এই পর্যন্তই। আবার আরও কোনো একদিন নতুন কোনো এক ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সকলে ভালো থেকো, তোমাদের জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ।